বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে একটা মজার ভর্তা নিয়ে এসেছি। আমার ফ্রিজে 1 পিস মাংস ছিল, সেটাই আমি আজকে ভর্তা করে নিয়েছি, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন 1 পিস মাংস কীভাবে ভর্তা করলাম দেখি। এই যে এখানে দেখেন 1 পিস মাংস, এটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি এই তেলের মধ্যে 2টা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। এই যে ছেঁচকি দিয়ে সুন্দর করে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি। এখন এই বেরেস্তা আমি উঠিয়ে নেব, একটা প্লেটে উঠিয়ে নেব। নিয়ে এই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব। এই যে বেরেস্তা আমি সুন্দর করে প্লেটে উঠিয়ে নিলাম। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে তো অবশ্যই আপনারা একটা লাইক দিবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলেও আমার ভিডিও যদি আপনাদেরকে কোনো অংশ ভালো লাগে তো লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এই যে আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে সামান্য কালো জিরা দিলাম, দিয়ে হালকা ভেজে এখন ওই যে 1 পিস মাংস ওটা দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এখন আমি এর মধ্যে পরিমাপ মতো লবণ দিলাম, দিয়ে আবার মাংসটা সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে এখন এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন একটুখানি পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা আমি ভাজা ভাজা করে নিয়েছি, এখন একটু করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে মোটামুটি আমার মাংস কষানো হয়ে গেছে, আর আমি এখানে একটা বড় আলু কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আলু আর মাংস সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই মাংস যত কষাবো খেতে তত ভালো লাগে। আর এই ভর্তাটা করার পর এত মজা হয়েছিল, আপনারা একবার করে খেয়ে দেখতে পারেন। এই যে এখন আলু আর মাংস সেদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে দেখুন আমার পানি টেনে এসেছে, আর আলু ও মাংস মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি পানি টেনে আসা পর্যন্ত হালকা জালে ভাজা ভাজা করে নিব। আমি এর মধ্যে সামান্য ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর এই যে কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে যে দেখুন আমি সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিয়েছি, এখন নামিয়ে নেব। এই যে একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি। নিয়ে এখন এই যে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেটা সুন্দর দিয়ে দিলাম, আর এই যে দেখুন কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও নিলাম। আর আমি তো আগেও সামান্য লবণ দিয়েছিলাম, আর এখন আবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আর সরিষার তেল দিয়ে সুন্দর করে আমি কাঁচা পেঁয়াজ আর ভাজা মরিচ দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে চটকে চটকে ভর্তা করে নিচ্ছি। আর সব শেষে আমি যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেটাও সুন্দর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন সুন্দর করে নাড়াচাড়া করে ভর্তাটা করে নিলাম। ধন্যবাদ বন্ধুরা।